মালদায় একই বুথে বিহারের ৯ জন ভুয়ো ভোটার। এলাকায় ভোটার তালিকা খতিয়ে দেখতে গিয়ে ধরা পড়ল বিহারি ভোটার। দুই রাজ্যের ভোটার তালিকায় রয়েছে যাদের নাম। অভিযোগ সামনে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য। প্রচুর বিহারের ভোটার আছে দাবি তৃণমূলের, সবটাই নাটক কটাক্ষ বিরোধীদের। মন্ত্রীর নির্দেশে এলাকায় এলাকায় ভোটার তালিকা খতিয়ে দেখতে গিয়ে ভুয়ো ভোটার। একই গ্রামের ভোটার তালিকায় প্রায় ৯ থেকে ১০ জন বিহারের ভোটার রয়েছে, যাদের বিহারের ভোটার তালিকাতেও নাম রয়েছে, আবার বাংলার ভোটার তালিকাতেও নাম রয়েছে। যে অভিযোগ সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। কিভাবে দুই রাজ্যের ভোটার তালিকায় নাম উঠেছে প্রশ্ন। বিজেপির চক্রান্ত। এরকম আরো বহু ভোটার রয়েছে, শুধু ঘুরলে হবে না, সঠিক জায়গায় তদন্ত করলে উঠে আসবে দাবি তৃণমূলের জেলা পরিষদ সদস্যের। জানানো হয়েছে প্রশাসনকেও। অন্যদিকে এই ঘটনাকে একেবারে নাটক বলে কটাক্ষ বিরোধীদের। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকে সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাংলা বিহার সীমান্তবর্তী মালসাবাদ এলাকা। মুখ্যমন্ত্রীর নির্দেশে এলাকায় এলাকায় ভোটার তালিকা খতিয়ে দেখতে গিয়ে এদিন সেখানে যান স্থানীয় জেলা পরিষদ সদস্য বুলবুল খান। সেখানে গিয়ে তালিকা খতিয়ে দেখতে তিনি জানতে পারেন প্রায় ৯ জন বিহারের ভোটার রয়েছে সেই বুথের ভোটার তালিকায়, যাদের আবার বিহারের ভোটার তালিকাতেও নাম রয়েছে। তারপর তিনি বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন। বুলবুল বাবুর দাবি, এরকম আরো বিহারের ভোটার ঢুকে রয়েছে এখানকার তালিকায়। সঠিকভাবে খতিয়ে দেখলে সেটা পাওয়া যাবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সেটা তাদের মাথায় এসেছে, আর এটা বিজেপি করছে বলেই তার অভিযোগ। মালসাবাদ বুথে আমাদের বিহার সংলগ্ন এরিয়া মালসাবাদ বুথে এসেছিলাম। তো আমরা আমি কিছু খবর পেয়েছিলাম কি কিছু লোকজন আমাদের বিহারের বেঙ্গলেও ভোট দিচ্ছেন, আর কি বিহারেও আছেন, তিনি বিহারে হয়ে বেঙ্গলেও আবার ভোট দিচ্ছেন। ভোটার তালিকার মধ্যে দুটো জায়গা নাম আছে। তো আমি বিহারের ভোট তালিকা জোগাড় করি, সেখানে এখন মিলিয়ে দেখলাম, আমি খুব শর্ট টাইমে মিলিয়ে দেখেছিলাম এখানে ৫-৭-৮ জন নাম কিন্তু অলরেডি আমি কিন্তু পেয়ে গেলাম। জনকে জানিয়েছি, বেএলওকে জানিয়ে দিয়েছি অলরেডি, বাদবাকি লিস্ট তো আমাদের কাছেই আছে। এর আগে নজরে পড়েনি আপনাদের? এর আগে তো সেই হিসাবে দিদির নির্দেশ ছিল না, আর ও তো ধ্যান দেয়নি, যেহেতু দিদি যে জিনিসটার উপর আমাদেরকে আদেশ করে দিচ্ছেন তারপরে আমাদের মাথায় এসছে, কিন্তু এর আগে তো মাথায় আসেনি। আচ্ছা, আমরা যেটা পেয়েছি, যদিও এই ঘটনা নিয়ে বিরোধীদের দাবি এদের এখানকার ভোটার তালিকায় তৃণমূল ঢুকিয়েছে। ভোটের সময় তারা তৃণমূলকে ভোট দিতে যায়। এখন সবটা নাটক করছে। শুধু বিহার নয়, বাংলাদেশের ভোটারও রয়েছে। সমগ্র ঘটনা নিয়ে শুরু হয়েছে এখন রাজনৈতিক তরজা। ভুয়ো ভোটার, আপনার মালসাবাদে যে ভুয়ো ভোটার পাওয়া গেছে, সরকারটা কার? সরকারটা হচ্ছে তৃণমূল গভর্নমেন্টের, এবং ধরেছে কি আবার তৃণমূলেরই। তাহলে যে এলো এটা ইনকোয়ারি করলো, বিহারে পাওয়া গেল অথচ এখানেও পাওয়া গেল। এলোর বিরুদ্ধে, আমার মতে এলোর বিরুদ্ধে সর্বপ্রথম ইনকোয়ারি করা। এই সমস্ত এলো হচ্ছে তৃণমূলের চামচা। আজকে আপনারা কিছুদিন আগে দেখলেন যে রশিদাবাদের প্রধানের ভুয়ো আপনার মাইনরিটি সার্টিফিকেট পাওয়া গেল। মাইনরিটি সার্টিফিকেটে কে ইনকোয়ারি কারা করলো? এই রাজ্য সরকারের সরকারি কর্মচারীরা করছে, বিডিও সাহেব ওখানে সই করেছে, উনি নিজেই ইনকোয়ারি করেছেন। অতএব এটা আমাদের উচিত আছে এবং সরকারের উচিত আছে এটা জানা এবং দরকার, এই লোকের বিরুদ্ধে যারা করেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া। এদেরকে ঢুকাচ্ছে তৃণমূলই, দেখতে পাচ্ছেন না? তৃণমূল আবার ভুয়ো ভোটার, তারপর এই যে প্রধানের বিরুদ্ধে এরা একমাত্র তৃণমূলরাই ঢুকাচ্ছে, এবং এদের বিরুদ্ধে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে তৃণমূলকেই নিতে হবে এদের। এখন জানেন আপনার টিএমসিরা নাটক শুরু করেছে। নাটক কি? যারা ভোটার লিস্টের নাম আছে তারা বাংলাদেশিও আছে এবং বিহারের বাসিন্দাও আছে। আজকে আমাদের এলাকাতে যারা বেঙ্গলের পার্শ্ববর্তী এলাকাতে বসবাস করছে প্রত্যেককে টিএমসির টাকার বিনিময়ে নাম তুলে দিয়েছে এখানে বেঙ্গলে, এবং তাদেরকে ভোটার হিসাবে তৈরি করে রেখেছে। আজকে ওরা বিহারের বাসিন্দা, ওখানে ওদের সব কিছু আছে, কিন্তু আবার বেঙ্গলে ওদের ভোটার লিস্টের নাম আছে। এটা কিভাবে সম্ভব হয়? ওরা আবার তৃণমূলের কেডার হিসাবে কাজ করছে, তৃণমূলের হয়ে কাজ করছে, এবং বুথে ওরা লড়ছে এবং বুথে ওরা সহযোগিতা করছে এবং ভোট দিতে বাধাও দিচ্ছে। আজকে ওরা হচ্ছে এখন কি বলে, খেলার নাম যেটা বাবাজি হয় সেটা পড়েছে এখন, এই জন্য ভোটার লিস্ট সংশোধনের ওরা নেমেছে। একজন বিহারের বাসিন্দা কিভাবে এখন বেঙ্গলের ভোটার হয়ে যায়?
এখন তো বহু ধরা পড়বে, আপনারা দেখে যান বাংলাদেশে কত আছে, রোহিঙ্গা কত আছে, অনেক কিছু ধরা পড়বে। এখন ছেলের নাম বাবাজি, এখন ওরা বুঝতে পেরেছে হাড়ে হাড়ে। আপনারা জানেন এটা এটা সামান্য একটা মালসাবাদ গ্রাম পঞ্চায়েতের কথা বললাম, সুলতানগর গ্রাম পঞ্চায়েত মালসাবাদ বুথের।